আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই মজাদার বুটের হালুয়ার রেসিপি দেখার জন্য। এই বুটের হালুয়ার রেসিপিটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে। আমাদের ফ্যামিলির সবাই এই হালুয়াটা খেতে খুবই পছন্দ করে, আর আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুবই ভালো লাগবে। হালুয়া বানানোর জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ ছোলার ডাল নিয়েছি। বাজারে কিন্তু 2 রকম ছোলার ডাল পাওয়া যায়, একটা একটু ভাঙা আর একটা হচ্ছে আস্ত দানার। আমি এখানে আস্ত দানাটা ব্যবহার করছি। এবার পানি দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 বার খুব ভালো মতো আমি ডালগুলো ধুয়ে নিব। সিদ্ধ করার জন্য আমি এখানে 4 লিটার পানি দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আমি কিন্তু সিদ্ধ করার জন্য এখানে কোনো রকম দুধ বা বেকিং সোডা ব্যবহার করছি না। এবার ঢেকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হতে হতে এবার হালুয়ার জন্য মশলা রেডি করে নিব। আমি এখানে 6 থেকে 7টি দারচিনি, 12 থেকে 14টি এলাচ, 4 থেকে 5টি তেজপাতা এবং কিছু লং খুব অল্প আঁচে টেলে নিব। চুলার আঁচ একদম কম রেখেই এই মশলাগুলো টেলে নিতে হবে। সিদ্ধ করার সময় কিছুক্ষণ পরপর ঢাকনা তুলে সাদা ফেনাগুলো ফেলে দিতে হবে। ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এবার আমি ডালগুলো পুরোপুরি সিদ্ধ করে নিব। ডাল সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। তাও আমি একটু চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ডালটা একটু নরম করেই সিদ্ধ করে নিয়েছি, যেন ব্লেন্ড করতে বা বেটে নিতে একটু সহজ হয়। এবার চুলার আঁচ বাড়িয়ে পানিটা শুকিয়ে নিব এবং ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এবার চলে যাচ্ছি হালুয়া তৈরি করার জন্য। প্রথমেই আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ঘি এবং তার সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। হালকা একটু গরম হয়ে আসলেই এখানে ব্লেন্ড করা ডাল থেকে অর্ধেক পরিমাণ ডাল আমি দিয়ে দিচ্ছি। এবং তার সাথে দিয়ে দিচ্ছি তেলে গুঁড়ো করে নেওয়া গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। নেড়ে একটু মিক্স করে দিয়ে দিচ্ছি চিনি। 2 কেজি ডালের মধ্যে আমি হাফ হাফ করে হালুয়া রেডি করে নিচ্ছি। এখানে 1 কেজি ডালের মধ্যে আমি 2.5 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর হালুয়াতে কিন্তু একটু পানি ছেড়ে দিবে, একটু লিকুইডই হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। চুলার আঁচ মিডিয়ামে রেখেই হালুয়া ঘন ঘন নেড়ে পানি শুকিয়ে নিতে হবে। কাজটা একটু কষ্ট বটে, কিন্তু হালুয়াটা যেন নিচ থেকে লেগে না যায়, তাই ঘন ঘন নাড়তে হবে। যারা হালুয়াটা একটু নরম খেতে চান তারা এই অবস্থাতেই তুলে নিতে পারেন। আর বরফি করতে চাইলে এটাকে নেড়ে আরও ঘন করতে হবে। আমি যেহেতু বরফি করতে চাচ্ছি তাই এটাকে নেড়ে আরও ঘন করে নিব। যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে বুঝে নিতে হবে বরফির জন্য পারফেক্ট। এবার একটি ট্রেতে হালকা ঘি ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন। এবার গরম থাকা অবস্থায় হালুয়া সেট করে নিতে হবে। আমি একটা স্প্যাচুলার সাহায্যে সমান করে নিচ্ছি। এখন আমি আমার পছন্দ মতো বরফি শেপে কেটে নিচ্ছি।
হালুয়াটা গরম থাকা অবস্থায় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। ঠান্ডা করে এরপর ট্রে থেকে তুলে সার্ভ করতে পারবেন। ঠান্ডা না করে তুলতে গেলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার বাকি হালুয়া যে কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার অবশ্যই ট্রাই করব। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।